Hey guys, this is Sriparna Guha and you are watching my YouTube channel. Welcome all to my new vlog. এখন আমি চলে এসেছি প্রয়াগরাজে অর্থাৎ এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী কথাটির অর্থ হলো তিনটি নদীর সঙ্গমস্থল। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলটি তীর্থস্থান রূপে পরিচিত। প্রত্যেক 12 বছর অন্তর এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও এখানে অনেক ভারতীয় রাজনীতিবিদদের দেহভস্য এখানে ছড়িয়ে দেওয়া হয়। 1948 সালে এখানে গান্ধীজির দেহভস্য এখানে ভাসানো হয়েছিল। কুম্ভ মেলার সময় এই স্থানে মেলা, শিক্ষা, সাধুদের ধর্মীয় বক্তৃতা, সন্ন্যাসীদের গণসমাবেশ এবং বিনোদনের সাথে সাথে সম্প্রদায়ের বাণিজ্যের উদযাপন এখানে দেখতে পাওয়া যায়। সকল তীর্থযাত্রীরা এই নদীতে ডুব দিয়ে স্নান করে এখানকার এই উৎসবটিকে উদযাপন করে থাকেন। এই নদীতে স্নান করা হলো অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার একটি উপায়। 2025 সালে এখানে কুম্ভ মেলা হতে দেখা যাবে। আমি এখন বড়ে হনুমান মন্দিরে চলে এসেছি। এটি প্রয়াগরাজের ঠিক ত্রিবেণী সঙ্গমের উল্টো দিকেই মন্দিরটি, খুবই কাছে। মন্দিরে ভগবান হনুমানের একটি আকৃতির মূর্তি মাটিতে পড়ে আছে, যার মাথা উত্তর দিকে এবং পা দক্ষিণ দিকে। এই হনুমান মন্দিরটি বিশ্বের একমাত্র মন্দির যেখানে ভগবান হনুমানের হেলান দেওয়া মূর্তির পূজা করা হয়ে থাকে। মন্দিরটিতে সারা বছর প্রচুর সংখ্যক তীর্থযাত্রীদের আকর্ষণ বিন্দু। ভক্তরা নিয়মিত প্রতি মঙ্গলবার এবং শনিবার বড় হনুমানজির প্রচুর পরিমাণে জড়ো হয়ে থাকেন। আমি শনিবারেই বাবার দর্শন করি। মাঘ মেলা, অর্ধ কুম্ভ মেলা এবং কুম্ভ মেলার সময় লক্ষ লক্ষ তীর্থযাত্রী গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতী সঙ্গমে পবিত্র স্নান করেন। এই মন্দিরে হনুমানজির দর্শনের পর মহাকুম্ভে স্নান করার পূর্ণ বলে মনে করা হয়ে থাকে। কথিত আছে যে গঙ্গার জল ভগবান হনুমানকে স্পর্শ করে, তারপরে গঙ্গার জল কমে যায়। গঙ্গায় হনুমানজির স্নান ভারত ভূমির জন্য খুবই সৌভাগ্যের বিষয়। প্রয়াগ এবং সমগ্র বিশ্বের জন্য শুভ বলে মনে করা হয়ে থাকে যে মন্দিরে যেই জলটা প্রবেশ করে হনুমানজিকে ছুঁয়ে দেয়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেলেই রাম জানকী মন্দির দেখতে পাওয়া যাবে। এই মন্দিরটি বিশাল জাগ্রত। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজনেরা কত ভক্তি সহকারে এখানে পুজো আর্চা করছে। এলাহাবাদে এর আগে আমি কখনো আসিনি, এটা আমার প্রথম ট্যুর। এখন আমি চলে এসেছি নাগ বাসুকি টেম্পলে। নাগ পঞ্চমীতে এই প্রয়াগরাজের নাগ বাসুকি মন্দিরে হাজার হাজার ভক্তদের ভিড় দেখতে পাওয়া যায় এবং এখানে মেলা বসে। যাদের কুণ্ডলিতে কালসর্প দোষ আছে তারা তাদের এই কালসর্প দোষ থেকে মুক্তি পেতে গেলে এই মন্দিরে অতি অবশ্যই কিন্তু এসে নাগ বাসুকিকে দর্শন করা উচিত এবং বা এখানে পুজো বা যজ্ঞাতি করা উচিত। তাহলেই কিন্তু সেই দশা থেকে মুক্তি লাভ করতে পারবেন। কথিত আছে সমুদ্র মন্থনের পর নাগ বাসুকি এই স্থানে বিশ্রাম নিতে এসেছিলেন এবং এখানেই এই মন্দিরটি স্থাপন করা হয়ে থাকে।
সকলে মিলে দর্শন করুন নাগ বাসুকীর মূর্তিটিকে। নাগ বাসুকী মন্দিরে ঠিক পিছন দিকে একটি হনুমানজির বিগ্রহ ছিল। মন্দিরের সামনে সঙ্গমটি কত অপূর্ব লাগছে। এখন যে মন্দিরটি দর্শন করাবো সেটি একটি শিবের মন্দির। আমাদের লিস্টে তো এলাহাবাদের অনেকগুলো মন্দিরই ছিল, কিন্তু আমরা 5টা মন্দির দেখব বলে আমরা ঠিক করলাম। এরপর আপনাদেরকে নিয়ে যাব আলোপি শঙ্করী দেবী শক্তিপীঠের মন্দিরে। এই মন্দিরটিও ত্রিবেণী সঙ্গম থেকে অতি নিকটবর্তী স্থানে অবস্থিত। দক্ষযজ্ঞের সময় সতীর আত্মদাহের ঘটনাকে কেন্দ্র করে এখানে সতীর আঙ্গুল পতিত হয়েছিল। যেহেতু আমরা অনেক ভোরে সমস্ত মন্দির দর্শন করছিলাম, তাই জন্য মন্দিরগুলোকে আমরা ভীষণ ফাঁকা পেয়েছিলাম এবং শান্তির সঙ্গে আমরা মন্দির দর্শন করতে পেরেছিলাম সমস্ত বিগ্রহকে। হিন্দু বিশ্বাস থেকে জানা যায়, সতীর মৃত্যুর পর শোকার্ত শিব তার মৃতদেহ নিয়ে আকাশে ভ্রমণ করছিলেন। বিষ্ণু তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে মৃতদেহের তার চক্র নিক্ষেপ করেন, যার ফলে ভারতের বিভিন্ন স্থানে শরীরের বিভিন্ন অংশ পড়ে যায়, যা দেবীর দেহের অঙ্গস্পর্শে পবিত্র হয়েছে। এই মন্দিরটি অদ্ভুত যে এই মন্দিরে কোনো দেবতার মূর্তি নেই, বরং একটি কাঠের গাড়ি বা ডলি রয়েছে যা পুজো করা হয়। আলোপি শঙ্করী দেবীর ভৈরব হলেন এখানে ভব। এলাহাবাদে তো প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু আমি এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দিরগুলি আমি দর্শন করে নিলাম। এরপরে লাস্ট আমাদের লিস্টে ছিল এই শিব মন্দির, মনোদেবতা শিব টেম্পল। এটা আমরা দর্শন করে আমাদের এলাহাবাদ ভ্রমণটিকে পূর্ণ করলাম। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে।